নবীর সম্পর্কে জানায় নবীজির মার কথা গ্র্যান্টেড হবে না খেতাসারের কোনো মহিলার কথা গ্র্যান্টেড হবে? যেই মা গর্ভে রেখেছেন ওই মার কথা না। তো এই মা যিনি কোন মা? যিনি রাহমাতুল্লিল আলামিনের মা, যিনি কুল কায়নাতের নবীর মা, তিনি বলেছেন কি শোনেন। প্রিয় উপস্থিতি, পৃষ্ঠা নাম্বার ৭৫। কত? প্রথম খণ্ড। যিনি কিতাব লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ। কত শতাব্দীর? জিনার জন্ম হচ্ছে ৮৪৯ হিজরি, এন্তেকাল হচ্ছে ৯১১ হিজরি। ওনার বয়স অনুযায়ী এই কিতাবের বয়স ৫৯১ বছর। কত বছর? তো উনার এই কিতাবের মধ্যে এই ওয়াকিয়া কোট করেছেন। ও দুনিয়ার মানুষ, যে রহমতুল্লিল আলামিন, যিনি মক্কার বাতি, মদিনার জ্যোতি, কুল কায়নাতের রহমত, যিনি আশরাফুল আম্বিয়া, যিনি কুল কায়নাত নয় গোটা আরশের নবী, লৌহের নবী, স্বয়ং আল্লাহর নবী, যে রহমতুল্লিল আলামিনকে আমার রেহেম মুবারকের মধ্যে রেখেছি, ওই নবী সম্পর্কে কুল কায়নাতের মানুষদেরকে মেসেজ দেই। ও শোনো দুনিয়ার মানুষ, মা আমিনা বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে সন্তান আসার আগে কোনো নাম রাখা হয় না। আমি দুনিয়াবাসীদেরকে জানাই দিতে চাই, ও দুনিয়ার মানুষ, যখন আমার রেহেমে রহমতুল্লিল আলামিন আসলো, তখন আরশের মধ্যে থেকে দুইজন ফেরেশতা আসলো। আসার পরে বলতেছে, তোমার রেহেমে যে সন্তান দেখতে পাচ্ছ, স্বয়ং আল্লাহ দুইটা নাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষের নাম রাখে মোল্লায়, আর আমার নবীর নাম রাখে আল্লাহ। আমাদের নাম রাখে জন্মের পরে, আর নবীর নাম রাখে কুল কায়নাত সৃজনের আগে। সেই নবীকে নিয়ে কথা বলতে তোমার মুখ বাঁধে না। তুমি কত বড় আলেম হয়েছ, কত বড় গুস্তাকে রাসূল হয়েছ। তুমি যদি বড় ডিগ্রিদার স্কলার হও, আর নবীর শানে কথা বলতে যদি তোমার দাড়ি কমা না থাকে, তোমাকে আমি স্কলার মনে করতে পারি না। তুমি আবু জাহেল মার্কা মৌলবী। আবু জাহেলের যেইভাবে আরবের মধ্যে এলেম ছিল, এলেম থাকার পরেও নবী চিনতে পারে নাই, তেমনি ভাবে তুমি বাংলার জমিনে যত বড় বক্তা হও, যত কণ্ঠস্বর হও, যদি নবী না চিনতে পারো, তোমাকে আমি আলেম মানতে পারি না। আলেম তাকে বলে যে নবী চিনে এবং অন্যজনকে চিনায়, তাকে আলেম বলে। প্রিয় উপস্থিতি, তারপরে বলতেছেন, এবং আমাকে স্বপ্নে ওই দুইটা নাম দেওয়া হলো। চক্ষু মুবারক খুললেন, দেখলেন সোনালী অক্ষরে দুইটা নাম দেওয়া হয়েছে, মোহাম্মদ এবং আহমদ।